আপনি কি কখনো ভেবে দেখেছেন আজকের এই ব্যস্ত দুনিয়াতেও কিছু মানুষ কিভাবে ১০০ বছর পর্যন্ত সুস্থ, শক্তিশালী ও মানসিকভাবে ফিট থেকে বেঁচে থাকেন? শুধু বেঁচে থাকা নয়, অনেকেই ৯০ থেকে ১০০ বছর বয়সেও হাঁটেন, কাজ করেন, নিজের খাবার নিজে রান্না করে খান এবং পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করেন। তাদের এই দীর্ঘায়ুর রহস্য কী? বিজ্ঞানীরা যেটা বলছে তা হলো দীর্ঘজীবন মানে একদম কঠিন কিছু নয়, বরং সঠিক ১৮টি অভ্যাস তৈরি করতে পারলেই জীবনে যুক্ত হবে আরও ২০ থেকে ৩০ বছর। আজকের ভিডিওতে আমি জানাবো সেই ১৮টি গোল্ডেন সিক্রেট যেগুলো আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষ অংশে যে ৫টি সিক্রেট আছে সেটি অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করি কি সেই ১৮টি সিক্রেট। তো প্রথমেই যদি বলি আমি ১ নম্বরে, শরীরকে প্রতিদিন চলতে দিন, ডেইলি মুভমেন্ট। লম্বায়ুর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী রহস্য হলো বসে থাকার জীবনে এড়িয়ে চলা। প্রতিদিন কমপক্ষে ৩০ থেকে ৪৫ মিনিট হালকা হাঁটা শরীরকে তরুণ রাখে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদযন্ত্রকে শক্তিশালী করে। ১০০ বছর পর্যন্ত বাঁচা তাদের সবাই নিয়মিত হাঁটেন, নাচেন, হালকা কাজ করেন এবং গৃহের কাজ করেন। ২ নম্বরে যেটা বলবো সেটা হলো মানসিক চাপ কমানো, স্ট্রেস ম্যানেজমেন্ট। ধীরে ধীরে শরীর নষ্ট হয় সবচেয়ে বেশি স্ট্রেসের কারণে। দীর্ঘায়ু মানুষদের একটি অভ্যাস হলো তারা কখনো অযথা চিন্তা করেন না। তারা মেডিটেশন, প্রার্থনা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং ছোট খুশিগুলোকেও উপভোগ করেন। তার মানে শান্ত মন, দীর্ঘজীবন। দীর্ঘজীবন থাকতে হলে অবশ্যই আপনাকে স্ট্রেস কমিয়ে মন শান্ত রাখতে হবে। ৩ নম্বরে যেটা বলবো সেটা হলো ঘুমকে অগ্রাধিকার দেওয়া বা ডিপ স্লিপ। ৭ থেকে ৮ ঘন্টা গভীর ঘুম হলো শরীরের প্রাকৃতিক ঔষধ। ঘুম লিভার পরিষ্কার করে, ব্রেইন ডিটক্স করে, হৃদযন্ত্রকে সুস্থ করে এবং বার্ধক্য কমায়। দীর্ঘায়ু মানুষরা নিয়মিত একই সময়ে ঘুমান এবং একই সময়ে জাগেন। তারা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠেন। তারা এই ঘুমের নিয়মানুবর্তিতার কারণেই তারা দীর্ঘায়ু পান, কারণ ঘুম হচ্ছে দীর্ঘায়ুর জন্য একটি প্রাকৃতিক ঔষধ। তারপরে যেটাই বলবো আমি ৪ নম্বরে, সহজ খাবার বা কম খাবার, ইট লেস বাট বেটার ফুড। যারা ১০০ বছর বাঁচেন তারা কখনো মাত্রা অতিরিক্ত খান না। তারা ৮০% পেট ভরে খাওয়ার নিয়ম মেনে চলেন, যাকে জাপানে বলা হয় হারাবাচিবু, অতিরিক্ত খাওয়া টাইম বোমা। আপনি অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত খেয়ে কেউ দীর্ঘদিন বেঁচে ছিল এর কোনো নজির নেই, কিন্তু না কম খেয়ে দীর্ঘদিন বেঁচে ছিল এর ইতিহাস আছে। তাই একদম সঠিক নিয়মে খেতে হবে, কম খেতে হবে এবং ভালো খাবার খেতে হবে। ৮০% পেট ভরে খেতে হবে। ফুল পেট গলা পর্যন্ত খেলে আপনার সেটি হবে আপনার শরীরের জন্য ক্ষতিকর। তাই সহজ খাবার খেতে হবে এবং ভালো খাবার খেতে হবে। ৫ নম্বরে যেটি বলবো, বেশি পরিমাণে সবজি এবং ফল খাওয়া, প্লান্ট বেসড ডায়েট। দীর্ঘায়ু মানুষের ডায়েটে ৭০ থেকে ৮০% থাকে সবজি, ফল, ডাল, বাদাম, বীজ এবং আঁশযুক্ত খাবার। এগুলো শরীরের ভেতর থেকে পরিষ্কার রাখে এবং অ্যান্টি এজিং প্রাকৃতিক সুরক্ষা তৈরি করে। আপনি দীর্ঘদিন যারা বেঁচে থাকে বা দীর্ঘদিন যারা বেঁচে ছিল তাদের ইতিহাস দেখলে বোঝা যায় তারা তাদের খাবারে, তাদের ডায়েটে ৭০ থেকে ৮০% সবজি রাখতেন, ফল রাখতেন, ডাল রাখতেন, বাদাম রাখতেন, বীজ রাখতেন, আঁশযুক্ত খাবার রাখতেন, কারণ এই খাবারগুলো শরীরের ভিতর থেকে পরিষ্কার রাখে এবং অ্যান্টি এজিং অর্থাৎ শরীরে আপনার চেহারায় বয়সের ছাপ পড়তে দেন, এটি বয়সের ছাপ পড়া থেকে প্রাকৃতিকভাবে রক্ষা করে। তাই সবসময় বেশি পরিমাণে সবজি, ফল, ফ্রুট এই সমস্ত খাবার খেতে হবে। তারপরে ৬ নম্বরে যেটি বলব সেটি হলো প্রসেসড খাবার কমানো, অ্যাভয়েড প্রসেসড ফুড। আপনি প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, অতিরিক্ত চিনি, ট্রান্স ফ্যাট সব কিছু শরীরের বার্ধক্য দ্রুত বাড়িয়ে দেয়। যারা সুস্থ ১০০ বছর বাঁচেন তারা এসব খাবার খুব কম খান বা একদমই খান না। আপনাকে প্রথমেই আপনার জীবন থেকে প্রসেসড ফুড অর্থাৎ যেগুলো তৈরিকৃত প্যাকেটজাত খাবার, হতে পারে ফাস্টফুড,
হতে পারে অতিরিক্ত চিনি, হতে পারে ট্রান্স ফ্যাট। আপনি বিস্কুট, কুকিজ, বাটার এগুলোতে ট্রান্স ফ্যাট বেশি থাকে। আর এই ট্রান্স ফ্যাট হচ্ছে শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর ফ্যাট, যেটা ডাক্তাররা বলেন। আর এ সমস্ত কিছু আপনার শরীরে দ্রুত বার্ধক্য আসতে সাহায্য করে। তাই 100 বছর বাঁচতে হলে অবশ্যই আপনাকে এ সমস্ত খাবার এড়িয়ে চলতে হবে, এবং পারলে একদম না খেতে পারলে অনেক আরও ভালো হয়। তারপরে 7 নম্বরে যেটি বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি পানি পান করার অভ্যাস, হাইড্রেশন। শরীরকে সবসময় হাইড্রেট রাখতে হবে। আপনার ডিহাইড্রেশন হলে শরীরে শুষ্কতা দেখা দেবে। আপনার যত বেশি পানি, তত শরীর সুস্থ। পানি রক্তকে পরিষ্কার রাখে, লিভারকে শক্ত রাখে, কিডনিকে সুস্থ রাখে, ত্বককে তরুণ রাখে। আপনার পানি হচ্ছে মানবদেহের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আর এই এলিমেন্টটা আপনার শরীরকে সুস্থ রাখতে, আপনার রক্ত পরিষ্কার রাখতে, আপনার লিভারকে শক্ত রাখতে, আপনার কিডনিকে সুস্থ রাখার জন্য এবং আপনার ত্বককে সতেজ রাখার জন্য অত্যন্ত কার্যকরী। আপনি যখন ডিহাইড্রেশনে ভুগবেন, আপনি যখন পানি স্বল্পতায় ভুগবেন, তখন আপনার শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেবে। আপনার রক্ত ভারী হয়ে যাবে, আপনার লিভার ঠিকভাবে কাজ করবে না, আপনার কিডনি দুর্বল হয়ে যাবে, আপনার ত্বক শুষ্ক হয়ে যাবে। তাই সবসময় পানি খাওয়ার অভ্যাস করতে হবে। পানি নির্দিষ্ট পরিমাণ মতো পানি আপনাকে খেতে হবে। 8 নম্বরে যদি বলি, নিয়মিত রোদ নেওয়া বা সানলাইট অ্যান্ড ভিটামিন ডি। আপনার রোদের ভিটামিন ডি হলো লম্বা আয়ুর অন্যতম বড় রহস্য। প্রতিদিন 10 থেকে 15 মিনিটে সূর্য স্নান আপনার বন, হার্ট, মুড এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনি সূর্যের আলো থেকে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি যদি পূরণ করতে পারেন, তাহলে এটি হবে সবচেয়ে উত্তম, এবং এর চেয়ে বড় উত্তম দীর্ঘায়ুর জন্য আর কোনো কিছু নেই। আপনি প্রতিদিন 10 থেকে 15 মিনিট সূর্য স্নান বা সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার কি হবে? হার্ট ভালো হবে, আপনার মুড ভালো হবে, আপনার হাড় ভালো হবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তারপর 9 নম্বরে যেটা বলবো আমি, সামাজিক সম্পর্ক বজায় রাখা, স্টে কানেক্টেড। অন্য মানুষের সঙ্গে আপনাকে সম্পর্ক ভালো রাখতে হবে। লম্বায়ু শুধুমাত্র শরীরের উপর নির্ভর নয়, সমাজ, পরিবার ও বন্ধুত্ব আপনাকে দীর্ঘায়ু করে। যাদের সামাজিক সম্পর্ক ভালো থাকে তারা মানসিকভাবে খুশি থাকেন এবং তারাই বেশি বছর বেঁচে থাকেন। আপনি শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকলেই বেশি দিন বেঁচে থাকবেন তাই না। আপনি যখন একাকিত্ব আপনাকে ধরবে, আপনার যখন লনলিনেস হবে, তখন আপনি আপনার একটা স্ট্রেস, আপনার একটা মানসিক চাপ সব কিছু আপনার উপর ভর করবে। এজন্যই আপনাকে সামাজিকভাবে সবার সঙ্গে যুক্ত থাকতে হবে। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সঙ্গে আপনাকে হাসি খুশিভাবে থাকতে হবে এবং তাদের সঙ্গে আপনার খুশিগুলো, আপনার আনন্দগুলো ভাগাভাগি করে আপনার মন সুস্থ রাখতে হবে। তাহলেই আপনি দীর্ঘদিন বেঁচে থাকার জন্য এটি আপনাকে অনেকভাবে সাহায্য করে। তারপর 10 নম্বরে যদি বলি আমি, পজিটিভ মনোভাব, পজিটিভ থিঙ্কিং। আপনি দীর্ঘায়ু ব্যক্তিদের মধ্যে একটি কমন বিষয় হলো তারা সবসময় ইতিবাচক চিন্তা করে, কখনো আপনার নেতিবাচকতা পোষণ করেন না। তারা ছোট জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পান। আপনি সবসময় পজিটিভ থিঙ্কিং করবেন, আপনি সবসময় পজিটিভ মনোভাব, আপনার সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করবেন। আপনার পজিটিভ চিন্তাভাবনা আপনাকে ভালো রাখবে। আপনার নেতিবাচকতা আপনার ভিতরে কি করবে? একটা স্ট্রেস তৈরি করবে, একটা উদ্বিগ্ন তৈরি করবে, আপনার মনকে একটা শূন্য শূন্য করে দেবে। তাই সবসময় পজিটিভ চিন্তাভাবনা করবেন, কারণ পজিটিভ চিন্তাভাবনা দীর্ঘায়ুর একটা বড় সত্য। তারপরে 11 নম্বরে যদি আমি বলি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রেগুলার চেক আপ করলে রোগ আগেই ধরা পড়ে, বড় ক্ষতির হাত থেকে বাঁচা যায়। আর 100 বছর বাঁচার মানুষরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন। যারা দীর্ঘদিন বেঁচে ছিল বা যারা দীর্ঘদিন বেঁচে থাকে, 100 বছর বেঁচে থাকে, তাদের ইতিহাস ঘেঁটে জানা গেছে যে তারা 40 বছরের পর নিয়মিত চেক আপ করেন। বছরে অন্ততপক্ষ একবার শরীরটাকে স্ক্যানিং করে দেখেন যে শরীরের ভিতরে কোনো বড় ধরনের সমস্যা আছে কিনা। যদি বড় ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তারা সেটার চিকিৎসা করান এবং চিকিৎসা করালে সেটা নিয়মিত সারে। আর যদি আপনি নিয়মিত চেক আপ করান আপনার বডিটাকে, তাহলে আপনার বড় ধরনের ক্ষতি থেকে বাঁচা যায়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দীর্ঘায়ুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তারপর 12 নম্বরে যেটা বলবো, পেটকে বিশ্রাম দেওয়া বা ইন্টারমিনেটেড ফাস্টিং।
অনেক দীর্ঘায়ুর মানুষ ইন্টারমিটেড ফাস্টিং করেন, 12 থেকে 14 ঘন্টা না খেয়ে পেটকে বিশ্রাম দেন। এতে শরীরের হিলিং ক্ষমতা বাড়ে এবং কোষগুলো পুনর্গঠিত হয়। আপনার যারা দীর্ঘায়ু বা যারা দীর্ঘদিন বেঁচে ছিল, বা পূর্বেই আপনাদেরকে আমি বললাম যে বেশি খেয়ে দীর্ঘদিন বেঁচে ছিল এর কোনো ইতিহাস নেই, কিন্তু কম খেয়ে দীর্ঘদিন বেঁচে ছিল এর ইতিহাস অনেক আছে। তাই আপনাকে ফাস্টিং করতে হবে, আপনাকে না খেয়ে থাকতে হবে, 12 থেকে 14 ঘন্টা আপনাকে না খেয়ে পেটটাকে বিশ্রাম দিতে হবে। কারণ পেটকে যদি আপনি বিশ্রাম না দেন তাহলে এর হজম প্রক্রিয়া বা এর কার্যকারিতা বাড়াতে পারবে না। আর আপনি যখনই পেটকে বিশ্রাম দেবেন তখন আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বের হয়ে যাবে। আপনি ফাস্টিং করবেন যখন, আপনি যখন উপবাস থাকবেন, আপনি যখন রোজা থাকবেন, তখন আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বের হয়ে যাবে। তাই শরীরকে সুস্থ রাখতে আপনার পেটকে বিশ্রাম দিতে হবে। পেটকে বিশ্রাম দিলে আপনার কি হবে, আপনার শরীরে হিলিং ক্ষমতা বাড়বে, আপনার কোষগুলো পুনর্গঠনে সাহায্য করবে। তাই হচ্ছে দীর্ঘায়ুর জন্য পেটকে বিশ্রাম দেওয়া বা ইন্টারমিটেড ফাস্টিং একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তারপর 13 নম্বরে যেটা বলবো, কাজের প্রতি আগ্রহ বা পারপোস ইন লাইফ। যারা জীবনের কোনো লক্ষ্য ধরে রাখেন তারা মানসিকভাবে অনেক বেশি সক্রিয় থাকেন। গবেষণায় দেখা গেছে জীবনের উদ্দেশ্য থাকা মানুষেরাই বেশি বেশি বছর বাঁচেন। যারা জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করেন যে আজ থেকে 20 বছর 30 বছর পরে তারা একটা কোন লক্ষ্যে পৌঁছে যাবেন, এই উদ্দেশ্য যার ঠিক আছে তারা দীর্ঘদিন বেঁচে থাকেন এবং তাদের লাইফটা একটা টাইম টেবিলের ভিতরে চলে এবং ডিসিপ্লিনের ভিতরে চলে, আর তাই তারা দীর্ঘদিন বেঁচে থাকেন। তাই হচ্ছে কাজের প্রতি আগ্রহ, আপনার জীবনে কাজের প্রতি যে আগ্রহটা, সে আগ্রহটা বাড়িয়ে তুলতে হবে, তবেই আপনি কি করতে পারবেন, দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন। তারপরে 14 নম্বরে যেটা বলবো, পারিবারিক শান্তি বা ফ্যামিলি হারমোনি। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো মানসিক প্রশান্তি এনে দেয়। মানসিক চাপ কম থাকলে শরীরও দীর্ঘদিন সুস্থ থাকে। আপনার পরিবারের ভিতরে শান্তি বা পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক, এটা একটা প্রশান্তি দেয়। আর এই প্রশান্তি আপনাকে মানসিক চাপ থেকে কমায়, মানসিক চাপ থেকে দূরে রাখে এবং এটি আপনাকে শরীরে দীর্ঘদিন সুস্থ রাখার সাহায্য করে। তাই পরিবারের শান্তি এবং পরিবারে আপনার একটা সুসম্পর্ক বা পরিবারে একটা ভালো ইউটিলিটি, এটি অনেক গুরুত্বপূর্ণ দীর্ঘায়ুর জন্য। তারপরে 15 নম্বরে যেটা বলবো, অ্যালকোহল, ধূমপান ও নেশা থেকে দূরে থাকা। এগুলো আপনার আয়ু দ্রুত কমিয়ে দেয়। দীর্ঘায়ুর মানুষরা এসব থেকে সম্পূর্ণ দূরে থাকেন। আপনি যারা দীর্ঘদিন বেঁচে ছিল, দীর্ঘায়ু যাদের ছিল, যারা দীর্ঘদিন বেঁচে থাকেন, তারা কখনোই ধূমপান, অ্যালকোহল, নেশার কাছে যান না। তারা এ সমস্ত কিছু থেকে অনেক দূরে থাকেন, কারণ এ সমস্ত কিছু আপনার বয়স দ্রুত কমিয়ে দিতে বা আপনার আয়ু দ্রুত কমিয়ে দিতে সাহায্য করে। খুব দ্রুত আয়ু শেষ করতে অ্যালকোহল, ধূমপান এবং নেশা অত্যন্ত কার্যকরী। তাই এ সমস্ত কিছু থেকে বিরত থাকতে হবে আপনাকে। 16 নম্বরে যদি আমি বলি, ছোট বিরতি নেওয়া আর রেস্ট ডিউরিং ওয়ার্ক। অর্থাৎ আপনি যখন কাজ করবেন তখন আপনাকে ছোট ছোট বিরতিতে কাজ করতে হবে। একটানা কাজ করলে শরীর ক্লান্ত হয়ে যায়। দীর্ঘায়ু মানুষের অভ্যাস কাজের ফাঁকে ছোট বিরতি। শরীর চলুক কিন্তু বিশ্রামও প্রয়োজন আছে। আপনার কাজের ফাঁকে ফাঁকে আপনাকে বিশ্রাম নিতে হবে। হ্যাঁ, কাজও করতে হবে, বিশ্রামও নিতে হবে, শরীরটাকে চালাতে হবে, আবার বিশ্রামেরও প্রয়োজন আছে। তাই ছোট ছোট বিরতিতে আপনাকে কাজ করতে হবে বা ছোট ছোট বিরতিতে আপনাকে বিশ্রাম নিতে হবে। তারপর 17 নম্বরে যেটা বলবো, প্রতিদিন হাসা, আনন্দ খুঁজে পাওয়া। আপনার লাফ অফেন। আপনার হাসি আপনার হার্টকে সুস্থ রাখে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং স্ট্রেস কমায়। যারা বেশি হাসেন তারা বেশি বাঁচেন। তাই আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে ভালো কথা বলতে হবে, হাসি খুশি থাকতে হবে, মানুষের সঙ্গে আপনার আনন্দটাকে উপভোগ করে নিতে হবে। তাহলে আপনি কি করবেন, আপনার হার্ট ভালো থাকবে, আপনার স্ট্রেস কমবে এবং আপনার মন ভালো থাকবে। আর এগুলোই হচ্ছে দীর্ঘায়ুর মূল মন্ত্র। সর্বশেষ 18 নম্বরে যেটা বলবো আমি, কৃতজ্ঞতা প্রকাশ কর্তা, গ্র্যাচুইটি লিভিং। আপনার যত কৃতজ্ঞ থাকবেন তত মন শান্ত থাকবে, শরীর রোগ কম ধরবে এবং মানসিক বার্ধক্য ধীরে আসবে। বিজ্ঞান বলে গ্র্যাচুইটি ইকুয়াল লঙ্গার লাইফ। আপনি যখন মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কোনো কাজের কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তখন আপনার ভিতরে একটা শান্ত থাকবে, আপনার ভিতরটা ভালো থাকবে, আপনার শরীরে রোগ কম ধরবে। এই জন্যই বিজ্ঞান বলছে যে আপনি যখনই ভালো ব্যবহার, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এটা আপনার দীর্ঘায়ুর একটা সবচেয়ে বড় উপকরণ। আজকের ভিডিওতেই 18টি লংগেভিটি সিক্রেট শুধু টিপস নয়, এগুলো একটি সুস্থ, তরুণ, শক্তিশালী এবং দীর্ঘ জীবন পাওয়ার প্রকৃত নির্দেশনা। বয়স বাড়লেও সেটা থামানো যায় না,
কিন্তু বয়সের প্রভাব ধীরে ধীরে আনা যায়। আপনি যদি আগামী 30 বছর সুস্থ থাকতে চান, তবে আজই 18টির মধ্যে 5টি অভ্যাস দিয়ে শুরু করুন। ধীরে ধীরে বাকিগুলো যোগ করুন। মনে রাখবেন, লংগিভিটি ইজ আ লাইফস্টাইল, নট লাক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।